ঝন্টু বাড়াইকার কাছে আসবো। ঝন্টু বাবু, প্রশ্ন হচ্ছে নির্বাচনের সময় হচ্ছে হিংসার কথা বলা, নির্বাচনের সময় দাঙ্গার কথা বলা, নির্বাচনের সময় হিন্দু সন্ন্যাসীদের আক্রমণ করা, নির্বাচনের সময়তে বিভিন্নভাবে মানুষজনকে বলা যে কিভাবে প্রোটেস্ট করতে হবে, হাতাখুন্তি নিয়ে ঝাঁটা নিয়ে বেরিয়ে আসতে হবে, নির্বাচনের সময়তে হঠাৎ করে পুলিশের রেড পড়া, এত ইনসিকিউরিটি কিসের আমি তো বুঝতে পারছি না। যত নির্বাচন শেষের দিকে এগিয়ে আসছে তত বেশি ইনসিকিউরিটি গুলো প্রকাশ পাচ্ছে। এটা আমার টার্ন, আপনি আমাকে বলতে দিন। স্বর্ণালী, চতুর্থ দফা ভোটের পরে কিন্তু সিগনিফিকেন্টলি এই প্যারাডাইম শিফটটা হয়েছে মমতা ব্যানার্জির এবং তার এন্টায়ার প্রশাসনটার। কেন? দেখো, গ্রস তার যে ইন্টেলিজেন্স তারা কিন্তু অলরেডি তার কাছে প্লেস করে দিয়েছে। সংখ্যালঘু ভোট যার সকল তার যে দুধেল গাই, তারা এবার কিন্তু আর বাগ মানেনি, বাগে আসেনি, ভোটটা অনেকটা সুইপ করে গেছে। দ্বিতীয়, সার্বিক চিত্রটা খুব একটা ভালো নয়। তা না হলে এই যে হঠাৎ বলতে দিন, আপনি বলবেন, এই যে পুলিশকে লেলিয়ে দেওয়া, দেখো আমি কেন বলছি প্যারাডাইম শিফট, আমাদের পুলিশ ভালো বললেন যে একটা নির্বাচিত সরকার একটা স্বৈরতন্ত্রের স্তরে নামিয়ে দিয়েছে একটা রাজ্য প্রশাসনকে, যে অন্য রাজ্যে গিয়ে শুনতে হয়। এবং আগামীতে আইএস WBCS এক্সামেও আসবে এই প্রশ্নটা যে ভারতবর্ষে একটি কোর্ট চালিত সরকারের নাম বলুন। কোর্ট মানে কি অদ্ভুত না? আমাদের তো প্রতি ক্ষেত্রে কোর্টে যেতে হয়, এটা তো রিয়েলিটি। কোর্টে যা, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, জল চুরি থেকে ছাত্রী থেকে চাকরি চুরি, আমাদের কোর্টে যেতে কোনো উপায় নেই। সংবিধানের 21 নম্বর ধারায় মানুষের লাইফ সিকিউর করার দায়িত্ব প্রশাসনের। আপনি কি করছেন? কোর্টে যাবে কেন? ওই মহিলা বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, ওটা মুখ্যমন্ত্রীর দায়িত্ব করে বসে। প্লিজ একসঙ্গে বলবেন না, একসঙ্গে বলবেন না। কেন যেতে হচ্ছে আমি বলছি। ওয়েট, কাজী মাসুম আক্তারের কাছে আসবো। এক সেকেন্ড, ওয়েট, অপেক্ষা করুন, উত্তর আমি দিয়ে দিচ্ছি। সে কারণ প্রতি মুহূর্তে টোপ না হয়, কোপ না হয়, হিংসা না হয় তোষণ, টোপ, কোপ, হিংসা, তোষণ, এই চার স্তম্ভ আমরা বলি না গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এখানে তৃণমূল সরকারের চার স্তম্ভ, টোপ, কোপ, হিংসা, তোষণ। কেন প্রয়োজনীয়তা পড়ছে তার আগে ছোট্ট দুখানা ছবি দেখাবো, একটা ছবি দেখাবো, মুখ এবং মুখোশ। এই দুখানা বক্তব্য শুনে আসছি কাজী মাসুম আক্তারের কাছে। কেন এই টোপ, কোপ, তোষণ আর হিংসার প্রয়োজনীয়তা পড়ছে তৃণমূল কংগ্রেসের? এত উন্নয়ন, এত শ্রী, এত সাথী, এত ভান্ডার হয়ে যাওয়ার পরও দেখুন কি হয়নি। তীর্থস্থানগুলো দেখুন, দক্ষিণেশ্বর দেখুন, কালীঘাটের মন্দির দেখুন হচ্ছে, তারাপীঠ হয়েছে, কঙ্কালীতলা হয়েছে, লোকনাথ মন্দির হয়েছে, অনুকূল চন্দ্রের মন্দিরের জন্য আমরা 5 একর জমি বিনা পয়সায় দিয়েছি, ওঙ্কারনাথ মিশনের জন্য আমরা 3.5 কোটি টাকা দিয়ে গেট করে দিয়েছি, আমরা তারকেশ্বর করে দিয়েছি, আমরা জলপেশ মন্দির করে দিয়েছি, শিব মন্দির, আমরা মদনমোহন মন্দির করে দিয়েছি, আমরা শিবযজ্ঞ মন্দির করে দিয়েছি, আমরা তারকনাথ থেকে শুরু করে ফুরফুরা শরীফে যান, গিয়ে দেখে আসুন কত কাজ আমরা করে দিয়েছি। আগে কিন্তু কেউ এই কাজ করতো না। আমাদের পরিবার পরিজন যারা বাইরে কাজ করে তাদের বলবেন ভোটটা যেন দিয়ে যায়, তা নাহলে তাদের নামগুলো কেটে দেবে। পরে বলবে মাছের মাথাটা দেখছেন তো, ওটা হচ্ছে ক্যা, আর লেজাটা হচ্ছে এনআরসি, আর মধ্যখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। একটা ভোটও যেন অন্য কোনো দলে না যায়, তৃণমূল কংগ্রেস ছাড়া। কাজী মাসুম আক্তার বারবার দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা এবং তার সঙ্গে আলটিমেটলি যেটা করা সেটা হচ্ছে নিজস্ব ভোট ব্যাংককে সিকিউর রাখার চেষ্টা। সত্যি কি সেই জন্য আজকে এই পরিস্থিতি হচ্ছে, ভোটের আগে আগুন জ্বালাতে হচ্ছে? আমার মাননীয়ার জন্য বড় দুঃখ হয়, আমার মাননীয়ার জন্য বড় দুঃখ, জানেন, মনে বড় ব্যথা। এত মন্দির করে দিয়েছেন, তবু হিন্দু ভোটগুলোকে কার্তিক মহারাজকে গালি দিয়ে সব এক দিয়ে করে দিলেন। হায় রে, বড় ব্যথা। ওই দিকে ছিল দৃষ্টি, তারপর হঠাৎ করে দৃষ্টিকে পরিবর্তন করার প্রয়োজন পড়লো, তখন হয়ে গেল রেড। হিরণের বাড়িতে রেড, শুভেন্দুর বাড়িতে রেড, আর ইস্কনের মন্দিরে রেড। রেড করে কিচ্ছু পেলেন না, আবার দৃষ্টিকোণ ঘোরাতে হবে। তখন ওখান থেকে আবার একটা ব্যর্থতা, ওবিসি সার্টিফিকেট 5 লক্ষ বাতিল। ওই ওবিসি 5 লক্ষ বাতিল, ওটা মুসলমানদের সার্টিফিকেট ছিল। আর একটা ব্যর্থতা, আর এক জায়গায় তাহলে দৃষ্টিকোণ ঘোরাতে হবে। ওখান থেকে তাহলে নন্দীগ্রাম হত্যাকাণ্ড, নন্দীগ্রাম থেকে বেড়ে দৃষ্টিকোণ ঘুরে যাবে, মিডিয়া আলোচনা ঘুরে যাবে। নন্দীগ্রামের মায়ের মৃত্যু,
নন্দীগ্রামের মা মরলো, তারপর হাজার টাজারও তো আছে। মানিক শাহ এখানে এসছে কেন? সে মুখ্যমন্ত্রী, আমরা ত্রিপুরায় গিয়েছিলাম, আমরা ওখানে জোটে পাটে কিছু করতে চাইছিলাম, শূন্য হয়ে ফিরে এসেছি। রাগ তো মানিক শাহের উপর হবে। এবার মানিক শাহ যদি ত্রিপুরায় গিয়ে কিছু করতে পারার কথা। আমার বক্তব্য, মাননীয় কি বলেছেন? বদলা নেব। কিভাবে নেব একটু বলতে দিন প্লিজ। বদলা নেব বলেছিলেন মাননীয়, কিভাবে নেব, কেমন করে নেব তারপরে বুঝবেন। মাননীয় বলেছিলেন নন্দীগ্রামে গিয়ে। আর অভিষেক বলেছিলেন পরিণতি খুব খারাপ হবে। সেই বাত্য বসুর কথা মনে পড়ে, তিনি বলেছিলেন আমি চাকরি করে দেব। কিভাবে দেব, কখন দেব, কাকে দেব ওটা বলবো না। হায় রে, নন্দীগ্রামে মা মরেছে, মাননীয়া ওই কর্মী তৃণমূলের ছিল, মাকে মরতে হলো, ওটা বাংলার মা। মায়ের মৃত্যু, মাথা থেতলে গেল, আবার হিংসা, আবার হত্যাকাণ্ড। এই মৃত্যুর মধ্যে আপনি কি পান? আপনি মৃত্যুর মধ্যে কি মজা পান, কি আনন্দ পান? মানুষের মৃত্যু আমার মনে হয় কি, আমার মনে হয় স্পষ্ট যে আসলে কেন এই আগুন জ্বালাতে হচ্ছে, কেন পুলিশকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আমার সময় একদম নেই, সময় একদম নেই। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে একটা বিরতি নেব। তবে তার আগে আমার একটাই প্রশ্ন যে মাত্র 2টো রাত বাকি আছে, মাত্র 2 দিন বাদে নির্বাচন রয়েছে। তার আগে সত্যি সত্যি এই অশান্ত পরিস্থিতি এবং এই চূড়ান্ত অসৌজন্যের রাজনীতি, যেখানে অন্য রাজ্য থেকে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এসেও তাকে রাস্তায় নেমে বাধার সম্মুখীন হতে হলো, আদপে সত্যি কোনো ভালো বার্তা যায় কি? সত্যি কি দেশের বিভিন্ন প্রান্তে পশ্চিমবঙ্গ একটা হাস্যকর জায়গায় পৌঁছে যাচ্ছেন আস্তে আস্তে এই নির্লজ্জ রাজনীতি করতে করতে, তোষণের রাজনীতি করতে করতে এবং বিরোধী শূন্য রাজনীতি করতে করতে? ভাববেন।